তাহলে কি শাকিব খানের প্রিন্স আগামী রোজার ঈদে রিলিজ করা হচ্ছে না? অন্যদিকে সিয়াম আহমেদের রাক্ষস সিনেমার শুটিং নিয়ে এসেছে খুশির খবর। সাথে আল্লু অর্জুন এমন এক মহৎ কাজ করেছে যেটা সম্পর্কে জানার পর আল্লু অর্জুনের প্রতি আপনার সম্মান আরো কয়েক গুণ বেড়ে যাবে। সাথে অ্যাভেটার ফায়ার অ্যান্ড অ্যাশ সিনেমার বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। সর্বশেষ আমাদের ঢালিউড ইন্ডাস্ট্রি নিয়ে একটি খুশির খবরও জানাবো। আর আমার আগে ভিডিওতে যারা কমেন্ট করেছিলেন তাদের নাম আমি ভিডিওর শেষে বলবো। আর গাইস, আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট, চ্যানেলটা অনেক বেশি ডাউন হয়ে গিয়েছে, তাই ভিডিওতে লাইক আর বেশি বেশি কমেন্ট করেন। আর চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সিরিয়াসলি ভাই, এটা আমার রিকোয়েস্ট। এবার চলুন ভিডিও শুরু করি। প্রথমে আসি আল্লু অর্জুনের কাছে। কেরালা রাজ্যের এক মেয়ে আর্থিক সংকটের কারণে তার 4 বছর মেয়াদী নার্সিং কোর্সের পড়াশোনা চালিয়ে যেতে পারছিল না। বিষয়টি জানতে পেরে আলাপুজা জেলা তৎকালীন জেলা কালেক্টর ও আইএস কর্মকর্তা DR ক্রিশ তেজার সাহায্য নিয়ে অভিনেতা আল্লু অর্জুনের সাথে তারা যোগাযোগ করেন। আইএস ক্রিশ তেজা গারু একটি সাক্ষাৎকারে জানান, তিনি যখন ওই ছাত্রীর পড়াশোনার জন্য সহায়তার অনুরোধ করেন তখন আল্লু অর্জুন গারু বলেন, 1 বছরের জন্য নয়, ওর পুরো 4 বছরের পড়াশোনার যত খরচ, টিউশন ফি, হোস্টেল ফি লাগবে সবটাই আমি নিজে বহন করব। তিনি শুধু এই কথাতেই সীমাবদ্ধ থাকেননি। প্রতিশ্রুতি অনুযায়ী আল্লু অর্জুন সরাসরি কলেজে গিয়ে ওই ছাত্রী 4 বছরের সম্পূর্ণ টিউশন ফি ও হোস্টেল ফি একসঙ্গে পরিশোধ করে দেন। আর এই মানবিক উদ্যোগ সেই ছাত্রীর পড়াশোনা নিশ্চিত করে। এই ঘটনার মাধ্যমে আল্লু অর্জুন আবারও প্রমাণ করেছেন তিনি শুধু বড় পর্দার নায়ক নন, বাস্তব জীবনেও তিনি একজন সংবেদনশীল ও মানবিক মানুষ। সিরিয়াসলি ভাই, এই ঘটনা শোনার পর আল্লু অর্জুনের প্রতি আমার সম্মান আরো কয়েক গুণ বেড়ে গিয়েছে। এখন কথা বলি অ্যাভেটার ফায়ার অ্যান্ড অ্যাশ সিনেমাটা নিয়ে। তো এই সিনেমা তো রিলিজ হওয়ার পর থেকে নিয়ে পুরো ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিসে আগুন লাগিয়ে দিয়েছে। মিক্স টু পজিটিভ রিভিউ পাওয়ার পর সিনেমাটা বক্স অফিসের মধ্যে এমন কালেকশন করতে শুরু করেছে যা বর্তমান সময়ের প্রেক্ষাপটে অবাক করার মতন। জেমস ক্যামেরনের ম্যাজিক আবার প্রমাণ করেছে অ্যাভেটার মানে রেকর্ড ভাঙা আর রেকর্ড গড়া। সো টোটাল 12 দিনের সিনেমাটা ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন করে নিয়েছে $850 মিলিয়ন, যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 9,350 কোটি টাকা। মানে সিনেমাটা টোটাল 12 দিনে পুরো ওয়ার্ল্ড ওয়াইড ইনকাম করে নিয়েছে 9,350 কোটি টাকা। তো মাত্র 12 দিন হয়েছে, এখনো লম্বা সময় পড়ে আছে। দেখা যাক লাইফ টাইমে সিনেমাটা কত টাকা আয় করে নিজের দম ছাড়ে। এখন কথা বলা যাক রাক্ষস সিনেমাটা নিয়ে। সিয়াম আহমেদ অভিনীত আর মেহেদী হাসান পরিচালিত রাক্ষস সিনেমার প্রথম লটের শুটিং ইতিমধ্যে ঢাকাতে শেষ হয়েছে। ঢাকায় শুটিং চলাকালীন সময়ে এই সিনেমার নায়িকা সুস্মিতা টানা 4 দিন শুটিং করেছিলেন। শুটিং শেষ করে ইতিমধ্যে তিনি কলকাতায় ফিরে গিয়েছেন। এইদিকে আগামী 4 জানুয়ারি থেকে রাক্ষস সিনেমার সম্পূর্ণ টিম শুটিং এর উদ্দেশ্যে চলে যাবে শ্রীলঙ্কাতে। সেখানে আবারও সিয়াম আহমেদের সাথে স্ক্রিন শেয়ার করে শুটিং শুরু করবেন সুস্মিতা চ্যাটার্জি। সাথে আরো কয়েকজন অ্যাক্টরও থাকবে। জানা গিয়েছে রাক্ষস সিনেমার টিম টানা 2 সপ্তাহ শ্রীলঙ্কাতে শুটিং করবেন। সিনেমাটায় আমাদের এক্সপেকটেশনের বাইরে অসংখ্য চমক থাকতে চলেছে, কারণ ইতিমধ্যে জানা গিয়েছে এই সিনেমায় ভিলেন হিসেবে থাকতে পারে বলিউড থেকে যে কোনো একজন অ্যাক্টর, যিনি শ্রীলঙ্কাতে শুটিং ইউনিটে যুক্ত হওয়ার কথাও শুনতে পারলাম। নির্মাতারা এই বিষয়টা নিয়ে এখনই মুখ খুলতে চাইছেন না, কারণ তারা ব্যাপারটাকে চমক হিসেবে রাখতে চাইছেন। এছাড়া শ্রীলঙ্কাতে শুটিং শেষ করার পর সিনেমার টিম আবার চলে যাবে মালয়েশিয়াতে। সো ওভারঅল বিদেশে সম্পূর্ণ শুটিং শেষ করার পর ঢাকায় আবারও কিছু অংশের শুটিং শেষ করে ক্যামেরা ক্লোজ করা হবে রাক্ষস সিনেমার। যেহেতু বরবাদ সিনেমার টিম এই সিনেমাটা পরিচালনা করছে, তাই এই সিনেমার শুটিং প্রমোশন কোনো কিছু নিয়ে কোনো প্যারা থাকছে না। সময় মতো এই সিনেমার শুটিং, প্রোডাকশন, প্রমোশন সবকিছুই আমরা দেখতে পারবো। কিন্তু বিপত্তি ঘটেছে 2026 সালে রোজার ঈদের আসন্ন বিগ বাজেটের মাচ অ্যাওয়ার্ডেড সিনেমা প্রিন্সকে নিয়ে। তো সোশ্যাল মিডিয়ায় 2 থেকে 3 জায়গায় প্রিন্স সিনেমা ঈদে রিলিজ না হওয়া নিয়ে কয়েকটা পোস্ট দেখতে পারলাম। তারপরও বিশ্বাস হলো না। দেন একজন ব্যক্তির সাথে কথা বললাম, তিনিও সেম কথা বলছেন। মানে ব্যাপারটা হলো প্রিন্স সিনেমার শুটিং 15 তারিখ প্রথমে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু একটা সমস্যার কারণে শেষ পর্যন্ত হলো না। দেন 20 তারিখ শুরু হওয়ার কথা ছিল, কিন্তু দেশের অবস্থা খারাপ থাকার কারণে 20 তারিখও হলো না। মাঝখানে ঢাকায় গোপনে শুটিং শুরু হওয়ার কথা শোনা গেলেও এটা কতটুকু সত্যি তার কোনো প্রমাণ কোথাও নেই। তো সম্পূর্ণ ব্যাপারটা নিয়ে এখন আমার মনে হচ্ছে প্রিন্স হয়তো এখনো পর্যন্ত শুটিং ফ্লোরেই যেতে পারেনি। এদিকে ইরি মুক্তি পেতে যাওয়া অন্যান্য সমস্ত সিনেমার কাজ এখনো চলমান রয়েছে এবং কয়েকটা সিনেমার শুটিং প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে, কিন্তু প্রিন্স সিনেমার টিম এখনো শুটিং ফ্লোরে গিয়ে একটা শটও নিতে পারে নাই। সমস্ত বিষয়টা মিলিয়ে অনেকেই মনে করছে প্রিন্স 2026 সালে রোজার ঈদে রিলিজ করা হবে না। কিন্তু এখনো যেহেতু প্রিন্স সিনেমার টিমের পক্ষ থেকে অফিসিয়ালি কোনো কিছু জানানো হয়নি, তাই আমরা এই ব্যাপারটাকে বিশ্বাস না করলে বেটার হবে। যদি প্রিন্স 2026 সালে রোজার ঈদে না আসে তাহলে আগামী 1 মাসের মধ্যে সেটা অফিসিয়ালি জানিয়ে দেওয়া হবে। যদি প্রিন্স না আসে তাহলে মন খারাপের কিছু নেই, সোলজার হয়তো আমরা দেখতে পারবো। দেখা যাক শেষ পর্যন্ত কি
হয়। অন্যদিকে হল মালিক সমিতির তথ্য অনুযায়ী 2026 সালে 10টিরও বেশি সিনেপ্লেক্স উদ্বোধন হওয়ার অপেক্ষায় রয়েছে, আর সেগুলোর অধিকাংশের নির্মাণ কাজ এখন প্রায় শেষের দিকে। সবকিছু মিলে বাংলা সিনেমার উন্নয়নের সাথে সাথে আমাদের ঢালিউড ইন্ডাস্ট্রি পরিধি আরো বড় হচ্ছে। আমরা আশার আলো দেখতে পাচ্ছি আগামীতে আমাদের সিনেমাটি ভালো পর্যায়ে যেতে পারবে। তো যাই হোক, এখন আমার আগের ভিডিওতে যারা কমেন্ট করেছিলেন তাদের নামগুলো বলছি। নাম বলার আগে আবারও শেয়ার করি, আপনারা অনেক বেশি কমেন্ট করেন এন্ড ভিডিওতে লাইক আর যদি পারেন কপি লিঙ্কটা করে দিতে পারেন, কারণ কয়েকদিন আগে আমার চ্যানেলটা একটু গ্রো হয়েছিল কিন্তু আবার ডাউন হয়ে গিয়েছে, আর এই অবস্থা দেখার পর মন পুরো খারাপ হয়ে গিয়েছে। তো যাই হোক, এবার নামগুলো বলি। প্রথমে আছে সকাল ইসলাম, এরপর আব্দুল আজিজ, রিয়াদ ভাই, আব্দুর রহিম ভাই, তাহসিন ভাই, রিফাত তালুকদার, নাইম ভাই, সর্বশেষ বীর মুন্না। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবসময় পাশে থাকার জন্য। তো ভিডিওটা ছিল এতটুকু পর্যন্তই, তাহলে দেখা হচ্ছে পরবর্তী আরো একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।